গাইজ কয়দিন থেকে কামে কাজে ওলা ব্যস্ত হয়েছি, নিজের চেহারার যত্ন নেওয়া একবারে ছাড়ে দিছি। সো দেখতে পাত্রা আমার দাঁড়িয়ে দুড়িয়ে বালে বুতু আজকে কয়ার সানডে আছে, গিয়া কিতা করতাম দাঁড়িয়ে গেছেন হারিতাম। ফাইনালি আমরা করতে এবারে গেছি, অবস্থা তো দেখতে পাত্রা খুব বেয়াল্লত হয়েছে, যেহেতু আমরা সিমেন্টের কাজ করি। তো ফাইনালি কইলাম তো আর আজকে যাই গিয়ে আইলাম স্কুটির দ্বারো, আইয়া স্কুটি স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে দেখি আস্তা খান স্কুটি বড়াই দিছেন কি গুনতে, রুমোর পাশে তো কি গুনতে বড়াই দিছেন। তো যাই হোক স্টার্ট দিলাম দিয়ে রওনা হইলাম। যেহেতু আমি সিঙ্গল লাই ভিডিও করা খুব কষ্ট হয়েছে, পরে আমার লগে আরও তাকবা। তো ফাইনালি আমরা বাড়ি গেলাম, বাড়িয়া কইলাম বন্ধুর রুমও যাই। বন্ধুর রুমে আইয়া দেখি বন্ধু লঙ্গি ফিন্দিয়া যে লেশ মারে, তারা কইলাম স্কুটিখান তার হে দইল। দৌয়া শেষ করিয়া ফাইনালি আমরা ছুটিলাম আমরা মন্তব্যত, আমরা যেন ফাঁকানিত যাইতাম মনো বললাম সানডে একটু ঘুরাঘুরি করি। তো সারা বেরিয়ে বললাম তো চলো কোনোবাই ফাঁকানিত যাই। তো আখতা এজনে ফোন মারছেন, মারিয়া কইলা আজকে আমরা গরু ফাঁকানি তাও। কইলাম তে আর আজকে তোমার তানি বাই গেলে তো গড় বাক্কা ফাঁকান আছে, আমনিত ফাঁকাইম। তো চলো এখন খেয়ে কমেন্টস করলাই আগর ব্লগও, টাইম নষ্ট না করিয়া তোমার তান কমেন্ট ওগুন পড়ি পরে মাতিয়া। মনাজির ভাইয়ে কমেন্ট করছেন আসিংগঞ্জ ওয়েস্ট হাফানি থাকি, থ্যাংক ইউ সো মাচ। আলী মার্তুজা কমেন্ট করছেন আমি রোড থাকি, দেখিয়া থ্যাংক ইউ সো মাচ। পরেশ জলিল ভাইয়ে কমেন্ট করছেন আমি বাড়ি থেকে দেখিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব খাসর মানুষ বা যেই কমেন্ট করছেন আমার খুব ক্লোজ মানুষ সারাও। তো নেক্সট কমেন্ট তুমি তাই করিও গাইস, কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো, এটাও হইতে পারে নেক্সট ব্লগও তোমার তার নাম পড়িয়াও নাই। তো আর দেরি কি তার লাগি, জলদি জলদি কমেন্টস করো। তো চলো এখন আমরা ফাঁকানিত যাই। তো যাইতে 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 বহুত লম্বা জার্নি গাইজ, আর নইলে আমি যেন তাকি প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূর হইব। তো কইলাম যাই, তো ওখানে গেলাম, সামান্য টুকটাক ভিডিও করলাম, কইলাম তুলিয়া ধরিয়া আমরা ওখানে থাকি বা কিলা ঘুরি। আর মিজোরাম আর একটা জিনিস দেখিও ভাই, অকল গাড়ি স্কুটি হোক বাইক হোক যে কোনো জাত গাড়ি, বাসায় 4 হুইলার গাড়ি হোক ট্রাক হোক, যে কোনো জাত গাড়ি খুব রুলস মতো তারা চালায়, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে আইলাম, আইয়া বাইক না মিঠাই ছিটাই লইলা, আমরা স্কুটিও পার্কিং করে নিলাম। এখন কইলাম যাইতাম গিয়া ফাইনালি লগর এরার গরু আইয়া দেখি পাটিয়ে চাও বানাইয়া রেডি করিয়া থইয়া আল্লাহ। তো চাও খাইলাম, ইনো মামাইয়ে যে সরম কতরা মোবাইল মুখো দিয়া বুঝা যা তান্ডে আমার দেখাতাইছি। তো ইনো ফটাফট শুরু করলাম একটা ভিডিও করিয়া, স্কিপ করিয়া আমরা এখন আরেক গরু ফাঁকানি যাইতাম। তো আরেক গরুর লাগি রওনা হইলাম আরেক গরু ফাঁকানিত। ফাইনালি আমরা বঙ্কন আই গেছি। খে এই জায়গাটা চিনো অবশ্যই কমেন্ট করিও যে এই জায়গাত খে আইয়া গেছো। বেসিক্যালি মিজোরাম যারা তখন তারা খুব সুন্দর বা প্রিয় হিসাবে তারা চিন পাইবা এই জায়গাটা। তো গাইজ আমার নয়া ব্লকও মাত খোঁজাত অনেক বেশি ভুল ত্রুটি হইতে পারে, সারা মা করি। ফাইনালি আরেকটা গরু আমরা ফাঁকাই দিলাম, ফাঁকাইয়া বারোই গেছি। বারোই আইসি আরেক গরু, আমার ভাই এজনের গরু আইসি। আবার পরে ইনো লাল চা, খুব প্রিয় আমার চা এটা, আমি লাল চা খুব ভালো করেও খাই, কারণ অনেক পছন্দ লাগে আমার লাল চা। তো ইনো লাল চা খাইলাম, খাওয়ার পরে ফাইনালি বাতি উজার লগে একটিল খেয়ে খেলাইলাম, মানে কিউট বাতি উজাটা। আজকের ব্লগ তখন পর্যন্ত আসলো, জলদি জলদি কমেন্ট করো কোন জায়গায় দেখো, নেক্সট ব্লগও তোমার তার নাম পড়িতাম ইনশাআল্লাহ।